তুমি যেদিন থেকে সে অসুস্থ হয়েছে, হাজার হাজার পোস্ট আমি নিজেই কল্পনা করি নেই। মানে আমি কয়েক হাজার ফোন পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার যে এত ফ্যান্স আমি কল্পনাই করতে পারি। তার যে এত ভিউজ হয়, এত ফ্রেন্ডস হয়, আমি ভাবছি যে এটা তো অনেকেই ইয়ে করে, ইউটিউব বানায়, এগুলি বানায়, সবারই তো ভিউজ হয়। কিন্তু ওকে যে এত মানে ছেলে মেয়েরা এত যে ভালোবাসতো ইয়াং জেনারেশন, এটা আমি কল্পনা করতে পারি। এটা আল্লাহর আসলে রহমত। আজকে যদি কারিনা বেঁচে থাকতো, তাকে আমি দেখাতে পারতাম যে তুমি যেদিন থেকে সে অসুস্থ হয়েছে, হাজার হাজার পোস্ট আমি নিজেই কল্পনা করি নেই যে এত মানুষ তাকে সে ইয়ে করতেছে, তাকে উইশ করতেছে। তো এই যে একটা ভালোবাসা মানুষের, এই ছাত্রছাত্রীর ভালোবাসা আমাকে বলছে যে একটু শহীদ মিনারে আসবেন আপনি গজেরা যাওয়ার আগে, কারণ এখান থেকে আমরা ইয়ে করে গজেরা চলে যাবো। গজেরাতে তো আজকে রাতে আমি মানে সম্ভব না, কারণ 10টার সময় এখানে, কালকে সকালে তাকে বাদ মানে ফজর বাদ তাকে আমি তো প্রথম অবহেলা বলবো যে এখানে একটা এভারকেয়ারের মধ্যে একটা হসপিটাল, এভারকেয়ারের মধ্যে ওয়ান অফ দ্য টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা যেখানে চিকিৎসা করায়, একটা সর্দি কাশি হইলো তারা ওখানে দূর দেয়। তারা তো প্রথমেই আমাকে জানানো উচিত ছিল, একদম ফার্স্ট ডেতেই, যে আপনার যেই রোগটা হয়েছে এটা কিন্তু বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো সার্জন নাই, কোনো ওটি নাই, কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই। এটা করতেই হবে আপনার বাড়ি থেকে। আমি তো আসলে কোনো বড় ব্যবসায়ী না বা কিছু না, মধ্যবিত্তই ধরতে পারেন। আমি তো কোটি কোটি টাকার কোনো ফায়দাও লুটি নাই, কোনো ব্যাংকও লুটি নাই, যে কোনো শেয়ার বাজার থেকে টাকা লুটি যে আমার কাছে আমি ফট করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাব। আমার কথা হলো যে আমার অল্প কিছু টাকা নিয়েই আমার যেতে হয়েছে, ইন্ডিয়ার চয়েস করছি। এই জন্য ভারতে ওইটা ভালো হসপিটাল ছিল, কিন্তু তারা আমি জানি না কতটুকু চিকিৎসা করছেন। আমার ওয়াইফের সাথে আমি বসতে পারিনি, মাত্র এসছে। কী কারণে এই 4 দিনের মাথায় হঠাৎ করে তারা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেললো এবং কারিনা আমাদের ছেড়ে চলে গেলো, আমি জানি না।